এবং অমাইয়াকমুল্লাহ এর জন্য কে পূর্ণাঙ্গ মানে কামিল, মানে এই বিষয়ে বক্তব্য করবে, বলবে, লিখবে, এইরকম ব্যক্তি কে হইতে পারে? কার জন্য? যেই সেই বলবে যে দুই হাদিসের সমান না হইলো এরকম না, যেই সেই ব্যক্তির জন্য নয়। বলছেন হাযাল ইলমু মিন আহাম্মি উলুমিল হাদিস, আহমিয়াতু মানে এই বিষয়ের গুরুত্ব, অমাইয়াকমুল্লাহ এর জন্য পূর্ণাঙ্গ ব্যক্তি কি, মানে কার জন্য এই বিষয়ের উপর মন্তব্য করা বা এই বিষয়ে বলা জায়েজ। হাযাল ইলমু মিন আহাম্মি উলুমিল হাদিস, এই এলএমটি মানে এই সাবজেক্ট হচ্ছে উলুমুল হাদিস মানে মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইয ইয়াত্তারু বা ইউত্তারু ইলা মারিফাতিহি জামিউল উলামা, এই বিষয়ে জ্ঞান হাসিল করার জন্য সমস্ত উলামায়ে কেরাম বাধ্য। আলেম হতে হলে এই বিষয়ের জ্ঞান হাসিল করতে হবে, নাহলে সামনে দুটো হাদিস আসলে পরস্পর বিরোধী আর আপনি দুটোতে সমন্বয় করতে পারেন না, কোনো তারজি দেওয়ারও কোনো কিছু নাই, তাহলে হতভম্ব কি? তাহলে আজকালকার মুকাল্লিদদের মতো তাকলিদ করতে হবে না রে ভাই, হাদিস দেখার দরকার নাই, হানফি মাযহাবে এই আছে, হ্যাঁ শাফি মাযহাবে এই আছে, মালিকি মাযহাবে এই আছে, ব্যাস মুকাল্লিদ আলেম হয় না। এই জন্য মুকাল্লিদ কেউ আলেম হয় না। আলেম হওয়ার পরেও যে বলবে আমি তাকলিদ করবো, ও হচ্ছে জাহেল। আসলে যে আলেম সত্যিকার আলেম সে কোরআন এবং হাদিস, কোরআন আর না তো বাহ্যিক কোনো দ্বন্দ্ব নেই, কোন রকম দ্বন্দ্ব নেই, কিন্তু হাদিস যে পরস্পর বিরোধী কিছু হাদিস আছে সেই সম্পর্কে তাকে জ্ঞান হাসিল করতে হবে, এর সমন্বয় কেমন করে করা যেতে পারে। ওয়া ইন্নামা ইয়াকমুলু লাহু ওয়া ইয়ামহারু ফিহিল আইম্মা আল জামিউনা বাইনাল হাদিস ওয়াল ফিকহ, এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যক্তি সেই হইতে পারে ওয়া ইয়ামহারু ফিহি, আর এর উপর অভিজ্ঞ মাহের মানে পণ্ডিত হওয়া, এই বিষয়ের পণ্ডিত সেই ব্যক্তি হইতে পারে বা অভিজ্ঞ সেই ব্যক্তি হইতে পারে যারা হচ্ছে ইমাম, মানে সাধারণ কোন আলেম, আমাদের দেশে যেমন আলেম যে ভাষায় বলা হয় সেই রকম নয়, ভালো আইম্মা ইমাম মানে হাদিস কোরআনের ভালো পণ্ডিত, এমন ইমাম যা আল জামিউনা বাইনাল হাদিস ওয়াল ফিকহ, যাদের হাদিসেরও জ্ঞান আছে এবং ফিকহেরও জ্ঞান আছে, তাহলে হাদিস সম্পর্কেও ভালো জ্ঞান রাখে এবং ফিকহ সম্পর্কে জ্ঞান রাখে, মানে হাদিসের মাসলা মাসাইল ইস্তেমবাদ করা এই সম্পর্কে জ্ঞান রাখে। হাদিসের জ্ঞান রাখা মানে হাদিসের সহিহ জয়ীফের জ্ঞান রাখা, হাদিসের অর্থে জ্ঞান রাখা, আর ফিকহ মানে মাসলা মাসাইলের জ্ঞান রাখা। ওয়াল উসুলিয়ুন, এবং যারা উসুল কায়দা কানুন হাদিস এবং ফিকহের যে উসুল আছে, উসুলে হাদিস উসুল ফিকহ এগুলোর জ্ঞান যাদের কাছে আছে। আল গাওয়াসুন আলাল মানি দাকিকা, যারা সূক্ষ্ম অর্থ সম্পর্কে গভীর জ্ঞান রাখে। গাওয়াস বলা হয় যারা ডুবুরি, পানিতে যারা ডুব দিয়ে, হ্যাঁ, তো যারা সূক্ষ্ম অর্থ সম্পর্কে গভীর জ্ঞান রাখে, তার গভীরতায় যেতে পারে। ওয়াহাউলাই হুমুল্লাযিনা লা ইউশকিলু আলাইহিম মিনহু ইল্লা নাদির, আর এই রকমের যদি ভালো আলেম হয় তো তাদের জন্য কোনো পরস্পর বিরোধী হাদিস মুশকিল নাই। পরস্পর বিরোধী হাদিস আসলে তারা অবশ্যই সমন্বয় করতে পারবে, ইল্লা নাদির, অল্প কিছু, সামান্য অল্প কিছু ছাড়া, সামান্য অল্প কিছু ক্ষেত্রে হয়তো তাদের জন্য মুশকিল হইতে পারে, এছাড়া মুশকিল নাই। ওয়া তাআরুজুল আদিল্লা কাদ শাগালাল উলামা, বিভিন্ন দলিলের এক অপরের বিরোধী হওয়া এটা আলেমদেরকে মশগুল করে দিয়েছে। আলেমদের এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, মানে এই ক্ষেত্রে যথেষ্ট মেহনতের প্রয়োজন আছে। অফিহে জাহারাত মাওহিবাতুহুম ওয়া দিক্কাতু ফাহমিহিম, আর এই বিষয়ে আলেমদের যে মাওহিবা বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান, মাওহিবা মানে আল্লাহর দান, যে আল্লাহর দান যেগুলি জ্ঞানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাদের, বা এটাকে আরেক ভাষায় বলতে পারি বাংলা ভাষায় প্রতিভা, এটাকে প্রতিভা বলে। মানুষের মধ্যে আল্লাহ পাক যেই বিদ্যা বুদ্ধি রেখে দিয়েছেন সেটার নাম হচ্ছে প্রতিভা। প্রতিভা কিন্তু মানুষ প্রতিভাকে সুন্দর করতে পারে, প্রতিভাকে বাড়াইতে পারে, কিন্তু প্রতিভা সৃষ্টি করতে পারে না। প্রতিভা আল্লাহ পাক প্রত্যেকের মধ্যে সৃষ্টি করে রেখেছে। যেমন আমাকে যদি বলেন যে আপনাকে কবি হইতে হবে, আমার পক্ষে সম্ভব না। আমি বুঝতে পারছি যে আমার মধ্যে কাব্য রচনার প্রতিভা নেই, আমার মধ্যে হয়তো অন্য কোনো প্রতিভা আছে, কিন্তু অনেকে আছে ওর মধ্যে কাব্য রচনার প্রতিভা আছে, ক্লাস 5-6 পড়তে ও কবিতা রচনা করা শুরু করে দিয়েছে, তাই না? অনেকের কণ্ঠ সুন্দর, প্রতিভা তার, আমার প্রতিভা নেই। হ্যাঁ, অনেকের স্মৃতিশক্তি, মেধা শক্তি, তার প্রতিভা এটা। অনেকের বোধ শক্তি, এটা প্রতিভা তার। এগুলিকে বলা হয় মাওয়াহিব, মানে আল্লাহর হেবা, আল্লাহর দান।
তো বলছেন যে ওয়াফিহে জাহারাত মাওহিবাতুহুম, এই বিষয়ে মানে যেখানে পরস্পর বিরোধী দলিল এসেছে বা হাদিস এসেছে সেই ক্ষেত্রে তাদের প্রতিভা প্রকাশ পেয়েছে, যে কে কেমন আলেম, কে তাদের প্রতিভা দিয়ে কাজ নিতে পারে। দিক্কাত ফাহমিহিম, এবং তাদের সূক্ষ্ম জ্ঞান, মানে জ্ঞান এবং দিক্কাত মানে হচ্ছে সূক্ষ্ম, তাদের সূক্ষ্ম জ্ঞান প্রকাশ পেয়েছে। ওয়া হুসনু ইখতিয়ারিহিম, এবং তাদের উত্তম বাছাই, কোন পদ বাছাই করেছেন সমন্বয়ের ক্ষেত্রে। কামা জাল্লাত ফিহি আকদাম মান খাযা গিমারাহু মিন বাদিল মুতাতাফফিলিন আলা মাওয়াইদিল উলামা, ওই রকমই এই ক্ষেত্রে যারা নাবালক কিন্তু নিজেকে বড় আলেম মনে করে তাদের পদস্খলন ঘটেছে। এলেম নাই আর যদি সমন্বয় করতে যায়, হাদিস উপরে বড় বক্তব্য রাখতে চায়, ফিকহের উপরে বড় বড় বক্তব্য রাখতে চায়, তাহলে পদস্খলন ঘটবে। এরকম ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাধারণ আলেমদের এখানে ভুল, কোরআন হাদিসের ইলম নাই কিন্তু দিয়ে দিল ফতোয়া, এই জন্য বেশি ভুল করে তারা। বলছেন কামা জাল্লাত ফিহি আকদাম মান খাযা গিমারাহু, এইরকম যেমন ওই সব ব্যক্তিদের পদস্খলন ঘটেছে। জাল্লা মানে পিছলে যাওয়া, আর আকদাম মানে কদম, পা, যেমন পা পিছলেছে মানে পদস্খলন ঘটেছে ওই সব লোকদের খাযা গিমারাহু যারা এই বিষয়ের গভীরতায় ঢুকতে গেছে, কিন্তু তারা হচ্ছে মিন বাদিল মুতাতাফফিলিন, তারা হচ্ছে এই বিষয়ের নাবালক, তিফল থেকে মুতাতাফফিলিন, তিফল মানে শিশু, নাবালক। কিছু নাবালক লোকেরা আলা মাওয়াইদিল উলামা, যারা আলেমদের দস্তরখানে বসার চেষ্টা করেছে, অর্থাৎ নিজেরা এলেমের দিক দিয়ে সাবালক নয়, নাবালক, কিন্তু আলেম সাজতে গেছে, বড় বড় আলেম, আমরা এই ফতোয়া দিতে পারি, এই করতে যারাই গেছে তারাই কিন্তু নিজেরা নিজের পদস্খলন ঘটিয়েছে। আশহারুল মুসান্নাফাত ফিহি, এই বিষয়ে, অর্থাৎ কোন বিষয়, মুখতালিফুল হাদিস, পরস্পর বিরোধী হাদিসের ক্ষেত্রে প্রসিদ্ধ লিখনি, এই বিষয়ের উপরে কি কোনো কিতাব লেখা হয়েছে? একটা হাদিস নিয়ে আসা হয়েছে, তারপরে তার বিরোধী হাদিস নিয়ে আসা হয়েছে, তারপরে সমন্বয় করা হয়েছে, এই তরিকার কোন হাদিসের কিতাব আছে কিনা? বলছেন যে হ্যাঁ, এর উপরে হাদিসের কিতাব কিছু লেখা হয়েছে। আলিফ ক ইখতিলাফুল হাদিস, একটি কিতাবের নাম হচ্ছে ইখতিলাফুল হাদিস লিল ইমাম শাফি, ইমাম শাফি রহমতুল্লাহর প্রথম কলম ধরেছেন এই বিষয়ের উপর। হাদিস নিয়ে এসছেন, একটি বিপরীত হাদিস নিয়ে এসছেন, দুটো সমন্বয় করেছেন। যেমন একটি হাদিস হঠাৎ করে আমার মনে পড়লো সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেল কর্ম হচ্ছে যে তিনি ফজর নামাজ গালাসে অন্ধকারে পড়তেন, অন্ধকারে আদায় করতেন। আবার আর একটি হাদিস আছে তিরমিজিতে, গালাসে পড়তেন, এটি বুখারী শরীফের হাদিস, মুসলিমের হাদিস, কিন্তু তিরমিজিতে হাদিস আছে আসফিরু বিল ফজরে ফাইন্নাহু আযামু লিল আজরি, তোমরা ফজর নামাজকে ফরসা করে পড়ো। ইসফার মানে ফরসা করা, অসুবহে যা আসফার, আজকে তাফসিরে সূরা মুদাসসিরে একটি আয়াত গেছে, আসফিরু বিল ফজরে, ফজরকে তোমরা ফরসা করে পড়ো, ফাইন্নাহু আযামু লিল আজরি, তাতে বেশি নেকি হবে। এই হানাফিদের দলিল এটি। আর গালাসের হাদিস হচ্ছে শাফেঈ, মালিক, আহমদ, আহলে হাদিস, এদের দলিল যে না, অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ পড়ে মহিলারা বেরিয়ে যেত, চেনা যেত না যে কার মেয়ে কার বিবি, চেনা যেত না। যখন পর্দার হুকুম নাযিল হয়নি তখন তারা চেহারা খুলে চলাফেরা করতো, চেনা যেত না। হানাফিদের যে নামাজ দেশে হয় সব চেনা যাবে, তাই না? ওই হাদিস উপর আমল করে, একটা হাদিস উপর আমল করলে আরেকটাকে ছেড়ে দিল। আর আহলে হাদিস ওলামারা, মুহাদ্দিসিনরা, শাফি, মালিক, আহমদ, তারা কি বলছেন? না, দুই হাদিসের সমন্বয়, সমন্বয়, সমন্বয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালাসে নামাজ পড়তেন। আর ইসফারের অর্থ ফর্সা করে দেওয়া না, ইসফারের অর্থ হচ্ছে যে ফজর হওয়া সম্পর্কে নিশ্চয়তা, নিশ্চিত হওয়া, এটা হচ্ছে এক রকমের সমন্বয়। দেখেন, এই সমন্বয় আহলে হাদিসদের নিকটে, শাফি, মালিক, আহমদের নিকটে। কিন্তু হানাফিদের একজন মুহাদ্দিস ইমাম তাহাউই, তার কিতাব আসছে এখানে, তিনিও এই মুখতালিফুল হাদিস মানে পরস্পর বিরোধী হাদিসের উপর একটি লিখনী লিখেছেন, মুশকিলুল আসার। সেই কিতাবে তিনি আর এক রকম সমন্বয় করেছেন, সেটা অন্যরা বলছেন না, এটা ঠিক নয়। কিন্তু উনি হানাফি মযহাব ছেড়ে দিয়ে একটু কাছে এসছেন অন্য মযহাবের দিকে, কিন্তু অন্য মযহাবেও আসেননি। উনি বলছেন যে শুরু করতে হবে কোথায়? গালাসে, আর শেষ করতে হবে ইসফার হয়ে, মানে একটু লেট করে শুরু করো যাতে করে নামাজ শেষ হইতে হইতে ফরসা হয়ে যায়, তার দুই হাদিস আমল হয়ে গেল। এই হচ্ছে জামা, সমন্বয় হাদিসের। ইমাম তাহাবি একরকম করে জমা করেছেন, সমন্বয় করেছেন, আর অন্যান্য মুহাদ্দিসিনরা সকলে আর এক রকম করে জমা করেছেন। আর হানাফি মাযহাবে একটা উপর আমল করেছে, আর একটাকে ছেড়ে দিয়েছে, গালাসের হাদিসই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ইমাম তাহাবি আকীদার ক্ষেত্রে সালাফি ছিলেন। ইমাম তাহাবি কিন্তু আকীদার ক্ষেত্রে মাতুরিদি আশারি ছিলেন না, যেমন হানাফিরা, দেওবন্দি, বেরেলভী এরা আশারি, কিন্তু ইমাম তাহাবি ছিলেন, তিনি সালাফি ছিলেন। আকীদা তাহাবিয়া তার কিতাব এই দেশে পড়া হয়, মদিনা মসজিদে পড়া হয়, আমরা পড়েছি। দ্বিতীয় কিতাব বা তাবিল ও মুখতালিফিল হাদিস, কিতাবের নাম হচ্ছে তাবিল ও মুখতালিফ, পরস্পর বিরোধী হাদিসের তাবিল মানে ব্যাখ্যা, তাবিল মানে তাফসীর, ব্যাখ্যা।
ইমাম ইবনে কুতাইবা আদ-দাইনুরির। জিম গ 3 নম্বর কিতাব হচ্ছে মুশকিলুল আসার। ওই হাদিসগুলি, যে হাদিসগুলি জটিল, আসারের জামা হাদিস সমূহ, আর মুশকিল মানে হচ্ছে জটিল, জটিল হাদিস সমূহ, মানে যে হাদিসগুলির আমল করা জটিল, পরস্পর বিরোধী। কিতাবের নামে মুশকিলুল আসার। লিত তাহাবি, ইমাম তাহাবি আবু জাফর আহমদ ইবনে সালাম, তার নাম হচ্ছে কুনিয়াত হচ্ছে আবু জাফর, নাম হচ্ছে আহমদ বিন সালাম।